সকলকে জয় যিশু। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করেছি প্রত্যেকেই আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদকে উপভোগ করব। আজকের দিনে একটা ছোট্ট বিষয় আমরা বাইবেল থেকে দেখব, যেটা বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন পাস্টার প্রচারকদের মধ্য দিয়ে শুনি, এবং যেটা হচ্ছে খ্রিস্টেতে থাকার মূল ভিত্তি, যেটাকে আমরা বিশ্বাস বলি। সেই বিশ্বাস সম্বন্ধে আজ আমরা দেখব পরিচিত বাক্য থেকেই, যোহন 3:16 যেখানে লেখা আছে যে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই যে বিশ্বাসের কথা এখানে লেখা আছে, এই বিশ্বাসটি হচ্ছে খ্রিস্টতে থাকার মূল ভিত্তি। বিশ্বাস ছাড়া কেহ পিতৃর পাত্র হতে পারে না। কিন্তু শুধু বিশ্বাস নয়, দেখি একটু যাকব তার 2:19 লেখা আছে, ঈশ্বর এক, ভালোই করিতেছ, ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। তাহলে ভূতেরাও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে, এবং একজন সাধারণ মানুষ সেও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে, প্রভু যিশুতে বিশ্বাস করে। কিন্তু কেবল এই বিশ্বাস যে মানুষকে সম্পূর্ণরূপে একটা খ্রিস্টীয় জীবনযাপন করতে সাহায্য করবে তা নয়। কারণ ভূতেও যদি বিশ্বাস করে, তাহলে ভূতকে কি আমরা ভালো খ্রিস্টান বলে আমরা মেনে নিতে পারবো? বা ভূতগ্রস্ত কোনো মানুষ, যেমন মরিয়মের ভিতরে 7টা ভূত ছিল প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থাকার সাথেও, তাহলে আমরা যে যারা সাধারণভাবে আছি, আমাদের মধ্যে কতটা ভূতের কাজকর্ম রয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। তো যাই হোক, যে কেবল বিশ্বাস একজন মানুষকে ভালো খ্রিস্টান করে তুলতে পারবে না। তাহলে বিশ্বাসের সঙ্গে আরেকটু কিছু ভালো বিষয় যেটা রয়েছে, আমরা সেটা দেখব। যে যোহন 3:16 লেখা রয়েছে যে, ঈশ্বর জগৎকে প্রেম করলেন এবং সেই প্রেমের দরুন তিনি তার পুত্রকে পৃথিবীতে পাঠালেন। তাহলে পুত্রের প্রতি বিশ্বাসের আগে আমাদেরকে ঈশ্বরের প্রেমের বিষয়টা হৃদয়ে উপলব্ধি করতে হবে, যে জগৎ অর্থাৎ পাপে পরিপূর্ণ এক পরিস্থিতিতে ঈশ্বর আপনাকে আমাকে যে ভালোবাসলেন, সেই ভালোবাসার প্রতিদান বা সেই ঈশ্বরের সেই ভালোবাসাকে কতটা আপনি নিজে থেকে অনুভব করছেন, কতটা উপলব্ধি করছেন, ঈশ্বরের সেই ভালোবাসার জন্য আপনি কতটা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাবদ্ধ বা কতটা ঈশ্বরের প্রতি অনুগত, সেটা কিন্তু আমাদেরকে আগে ভালো করে বিচার করে নিতে হবে। যদি আমরা সেই ভালোবাসার দান প্রতিদানের মধ্যে না আসতে পারি, ভালোবাসার কৃতজ্ঞতাবোধের মধ্যে না আসতে পারি, তাহলে যীশু খ্রিস্টের যে জীবনদান সেটা